আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আমি রানী চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমার বড় মেয়ের জন্মদিন। ওরা রেডি-সেডি হচ্ছে। কারণ এখন হচ্ছে কেক কাটা হবে সেজন্য। এই যে আমাদের লাল টুকটুকে রাজকুমার সাজুগুজু করতেছে। কি সুন্দর লাগতেছে দেখতেই পাচ্ছেন। ও নিজে নিজে বলতেছে আমি বার্থডে গার্ল, আমার বার্থডে বলতেছে। আর যে আমার দেবর বেলুন টেলুন ফোলাচ্ছিল, কারণ ওদের বাসায় আমরা ঘুরতে আসছি ঢাকাতে। তো এখানেই জন্মদিন পালন করা হচ্ছে। এই তো বেলুন মেলুন ফোড়ানো শেষ হয়ে গেছে। এখন কেকটা, এই যে কেক, ঋতুর হ্যাপি বার্থডে। এখন ঋতু কেক কাটবে। আর এই যে তাসফিয়া দেখতে পাচ্ছেন, দুই বোনে একটু ম্যাচিং ম্যাচিং হয়েছে। আর এটা হচ্ছে ওই আপাটা হচ্ছে আমার জায়ের হচ্ছে বান্ধবীর স্বামী আসছে। আর হচ্ছে আমার জায়ের হচ্ছে 3 ভাই থাকে, ওদের সঙ্গে একসঙ্গে এখানে থাকে, চাকরি করে। তো ওর মানে সম্পর্কে মামা হচ্ছে আমার মেয়ের। তো ওর মামারা ছবি তুলতেছিল ওদের, আর ওর কাকু ওর ছবি তুলতেছে। তো আমার মেয়েটাকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে দুইটাকে। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন ও ভালো থাকে, সুস্থ থাকে এবং ও ভালো করে লেখাপড়া করতে পারে মনোযোগ দিয়ে। তো আমার যা হাসাহাসি করতেছে, তো সবাই মানে ফটোশ্যুট করতেছে, ছবি তুলতেছে আর কি। তাই তো এখন ওর কাকু হচ্ছে বেলুনে মোমে আগুন ধরাচ্ছে। এই যে ওর কাকুর সঙ্গে ও কেক কাটবে আজকে। বলতেছে আগে, আম্মু আমি কিন্তু আমার কাকুর সঙ্গে কেক কাটবো, কারণ বাবা নাই। আর বলতেছে আম্মু বাবার সাথে ওই বছর কেক কাটা হয় নাই, আর কবে যে হবে জানি না, কারণ ওর বাবা নাই তো। বাবা থাকে দেশের বাইরে, জানেনই তো আপনারা। তো ওর কাকুর সঙ্গে এখন ও কেক কাটবে। তো আমার খুব খারাপ লাগতেছিল যে দেখেন, কয়েকটা টাকার জন্য শুধু মানে আত্মীয় স্বজন, মানে বাচ্চাদের বউকে রেখে চলে যেতে হয় কত দূরে। কেউ কারোর সাথে দেখা হয় না, শুধু ভিডিও কলে। এই তো কেক কাটতেছে, খুবই মজা করতেছে আমার মেয়েরা এখানে এসে। খুবই মজা করতেছে, বলার ভাষা নেই, ওরা খুব আনন্দ পাইছে। তো সবাই কেক কাটা শেষ, এখন ওকে কেক খাওয়াই দিচ্ছে বার্থডে গার্লকে। তো আর আমার মেয়েটা ছোট নাচুনি বুড়িটা রাগ করছে পরে, কারণ ওর ওই যে 3 মামা গিফট করছে ওকে, তো আর ওই আপাটা গিফট করছে একটা। তো এখন বুঝতে পারতেছে না যে গিফট হচ্ছে ওর জন্মদিন, সেজন্য ওকে গিফট করছে, নাইলে হচ্ছে করতো না। ও এখন বুঝতেছে যে আমাকে না করে ওকে করতেছে কেন। ছোট মেয়ে তো, ও তো বুঝতে পারে না যে কি, এই আর কি। এই তো 3 মামা, এই 3 মামাই ওকে গিফট করছে। 3 রকম গিফট করছে। গিফটগুলো সুন্দরই হয়েছে, অনেক ভালো হয়েছে। চকলেট দিছে অনেকগুলো চকলেট। কালকে রাত 12টা থেকে ও চকলেট খাচ্ছে, প্রচুর চকলেট। আমি চকলেট কিনে দিয়েছি, ওর কাকু দিয়েছে, ওর মামারা দিয়েছে, মানে অনেক চকলেট খাইছে। দাঁতের যে কি অবস্থা হয় আল্লাহ জানে। তাসফিয়া প্রচুর চকলেট খাইছে, কারণ তাসফিয়ার দাঁতে অনেক পোকা। তো এই তো কেক কাটা শেষ, এখন খাওয়া দাওয়া চলতেছে। খাবার দাবার শেষ করে তারপরে সবাই চলে গেছে। তারপরে আমরা ভাবলাম দেখি 3 মামা কি গিফট করছে মেয়েকে। তাই তো আমরা খুলতেছিলাম, আর আরবি আরবি হচ্ছে হাত থেকে ছিনিয়ে নিয়ে বলতেছে এটা আমার কেক, আমার কেক। আর এগুলা চকলেট দিছে আবার, ওর 3 মামা মিলে চকলেটগুলা দিছে ওকে। তো গিফটগুলো আসলেই সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। কারণ আমার মেয়ের তো মামা নাই, মনে হচ্ছিল মানে ভালো লাগতেছিল যে মামারা থাকলে দেখেন কত ছোট গিফট হোক, কিন্তু তারপর তো গিফট পাইছে, মামা দিয়েছে। নিজের মামা থাকলে একটা অন্যরকম ইয়ে থাকতো যে মামা গিফট করছে। কিন্তু আমার মেয়েদের ভাগ্যটা খুবই খারাপ, কারণ আমার ভাই নাই, আমরা 2 বোন। কিন্তু আমার বোনও ওকে গিফট করে, টাকা পাঠাইছে ওর জন্য। কারণ প্রতি বছরে আমরা সবাই মিলেই করি, এই ফার্স্ট টাইম আমরা বাহিরে জন্মদিনটা পালন করলাম। না হলে তো আমার বোনের মেয়ে থাকবেই জন্মদিনে। এটা দিছে ওই আপুটা, মানে আমার জায়ের বান্ধবীটা দিছে, এটা গিফট করছে। তো আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বেশি বেশি কিন্তু শেয়ার করে দিবেন।
আমার ভিডিওটা যদি একটুও ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।